আমরা এবার ভিডিও স্টুডিও প্রো প্রোগ্রামটির টাইমলাইনটা সম্বন্ধে জানব। আমাদের মনে রাখতে হবে ভিডিও এডিটর যে সফটওয়্যারগুলো বা 2D 3D অ্যানিমেশন তৈরি করার যে সফটওয়্যারগুলো এইসবের ক্ষেত্রে টাইমলাইনটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ টাইমলাইনটাই মেইন। এখানে আমরা এই টাইমলাইনটা সম্বন্ধে একটু জানব। পূর্বের ক্লাসে আমরা কিভাবে ইম্পোর্ট করতে হয় বিভিন্ন মিডিয়া সেটা দেখেছি, এবং এই মিডিয়াগুলো কিভাবে ড্রাগ করে টাইমলাইনে নিয়ে আসতে হয় সেটাও দেখেছি। আমরা টাইমলাইনটা সম্বন্ধে একটু এখন জানবো। এখানে দেখতে পাচ্ছি গত ক্লাসে যে মিডিয়াগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এখানে আছে। টাইমলাইনের একদম প্রথমে যে আইকনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইম্পোর্ট ভিডিও ফাইল। আমরা একটু পূর্বের ক্লাসে যে ভিডিও ফাইল ইনসার্ট করেছিলাম এটা এখান থেকেও করা যায়। আবার ইনসার্ট সাউন্ড ফাইল অর্থাৎ অডিও ফাইল, সেটাও এখানে ক্লিক করে অডিওকে ইম্পোর্ট করা যায়। আবার ভয়েস ফাইল, এটা এখান থেকে আমি যদি চাই যে ভয়েস ফাইল রেকর্ডিং করব তো এখান থেকে রেকর্ডিং করা যায়, কোনো কথা রেকর্ড করে এখানে ইনসার্ট করা যায়। ইমেজ ফাইল, যদি কোনো ছবিকে আমরা ইম্পোর্ট করতে চাই, যেমন গত ক্লাসে আমরা ইম্পোর্ট করেছিলাম মেনু থেকে এবং প্রোডাকশন লাইব্রেরি থেকে, সেটা এখান থেকে করা যায়। এটা হচ্ছে টাইটেল ক্লিপ। আমরা টাইটেল ক্লিপটা সম্বন্ধে পরে আলোচনা করব, শুধু এটুকুনি এখানে বলে রাখি যে এখান থেকে টাইটেল ক্লিপ ইনসার্ট করা যায়, অর্থাৎ টাইটেল বিভিন্ন লেখার যে টাইটেল আমরা দিয়ে থাকি এটা ইনসার্ট করা যায়। ইনসার্ট কালার ক্লিপ, অর্থাৎ কোনো কালার ক্লিপ ইনসার্ট করা যায়। এটাও কালার ক্লিপটা সম্বন্ধে আমরা পরে জানবো, শুধু এখানে জেনে রাখি যে এখান থেকে এটা ইনসার্ট করা যায়। সাইলেন্স ক্লিপ, এটাও তাই, এখান থেকে ইনসার্ট করা যায়। সাইলেন্স ক্লিপটা কি তাও আমরা পরে জানবো। ক্লিপ সিলেকশন, কোনো একটা ক্লিপকে যদি আমি সিলেক্ট করতে চাই ক্লিক করে, তাহলে ক্লিক করলেই সিলেক্ট হবে। ক্লিপ বলতে একটা অংশ, এখানে একটা ভিডিও আছে, এক ক্লিকে একটা ভিডিওকে আমি সিলেক্ট করতেছি। যদি এখান থেকে কেটে দিতাম তাহলে আবার আলাদা আলাদা হয়ে যেত। তো যেহেতু এখানে একটা ক্লিক করলে আমরা সিলেক্ট করা দেখতে পাচ্ছি। কিন্তু যদি এমন হতো একাধিক ক্লিপ রয়েছে একই ট্র্যাকে, তাহলে কিন্তু একসাথে সিলেক্ট হতো না। যেমন আমি এখানে আর একটা ফাইল নিয়ে আসি, ড্র্যাগ করে এখানে বসিয়ে দিলাম। তো আমি যদি এখন প্রথমটায় ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে শুধু প্রথমটাই সিলেক্ট হচ্ছে, দ্বিতীয়টা সিলেক্ট হচ্ছে না। আবার দ্বিতীয়টা ক্লিক করলে শুধু দ্বিতীয়টা সিলেক্ট হচ্ছে, প্রথমটাই সিলেক্ট হচ্ছে না। কারণ এটা একমাত্র একটা ক্লিপকেই সিলেক্ট করে, যে কোনো একটা ক্লিকে ক্লিক করে শুধু সেটাই সিলেক্ট করবে। এটা হচ্ছে ক্লিপ সিলেকশন। এটা হচ্ছে সিজার। এটা এই অপশনটা একটা গুরুত্বপূর্ণ অপশন। এটা হচ্ছে কোনো ফাইলকে যখন আমরা কাটতে চাই তখন এই সিজার দিয়ে কাটতে হয়। যেমন এটাকে যদি আমি কেটে কেটে রাখতে চাই, কারণ আমরা ভিডিও এডিটিংয়ের মূল প্রথম কাজই হচ্ছে ভিডিও ক্লিপটাকে কাটা, বিভিন্ন অংশ ফেলে দেওয়া বা এর মাঝে ট্রানজিশন যোগ করা, এরকম। এই জন্য আমাদেরকে ভিডিও ক্লিপগুলো কাটতে হয়। তো আমি এখানে যদি কাটতে চাই ক্লিক করলেই কেটে যাবে। এভাবে আমরা ভিডিও ক্লিপগুলো কাটতে পারি। আবার যদি কোনো অংশ বাদ দিতে চাই সেই অংশে আবার এই ক্লিপ সিলেকশনে যে সেই অংশ ক্লিক করে সেটাকে ডিলিট করে দিলে বাদ হয়ে যাবে। এভাবে আমরা কোনো অংশ বাদ দিতে পারি। এভাবে এই সিজার অপশনের মাধ্যমে একটা ক্লিপকে বিভিন্নভাবে কাটতে পারি। এটা হচ্ছে জুম। জুমটা হচ্ছে এই টাইমলাইনটাকে জুম করা, বড় করা, অথবা যদি শিফট চেপে ক্লিক করি তাহলে ছোট হবে, অর্থাৎ শিফট চেপে করলে জুম আউট হবে। অথবা এটা যদি কিবোর্ড দিয়ে করতে চাই তাহলে প্লাস চাপলে বড় হবে এবং মাইনাস চাপলে ছোট হবে। এরপর এটা হচ্ছে টাইম সিলেকশন। একটা টাইমিং, যে এতটুকুন সময় থেকে এতটুকুন সময় পর্যন্ত সিলেক্ট করব, সেই পর্যন্ত সিলেক্ট করা যায়। এটা হচ্ছে টাইম সিলেকশন। আর একটা হচ্ছে ট্র্যাক সিলেকশন, অর্থাৎ একটা ট্র্যাকে যতগুলো ক্লিপ থাকুক না কেন একটা ট্র্যাকে ক্লিক করলে সবগুলো একসাথে সিলেক্ট হবে। এখানে ক্লিপ সিলেকশন এবং টাইম সিলেকশনের মধ্যে এইটাই পার্থক্য। ক্লিপ সিলেকশনে শুধু একটা ক্লিপ সিলেক্ট করে, আর ট্র্যাক সিলেকশনের ক্ষেত্রে যতগুলো ক্লিপ আছে ওই ট্র্যাকে সবগুলো সিলেক্ট হবে। এভাবে এই টুলগুলো আমরা ব্যবহার করতে পারি।
আর বাম পাশে দেখাচ্ছে আমরা 1 সেকেন্ড লেখা আছে, অর্থাৎ আমাদের যে টাইমলাইনের যে স্কেলটা উপরের, এটার কতটুকুন পরিমাণ করে দেখাবে। আমি যদি 1 সেকেন্ড দিয়ে থাকি তাহলে এই প্রত্যেকটা একটা দাগ থেকে আরেকটা দাগে দূরত্ব হবে 1 সেকেন্ড, অর্থাৎ এই পুরাটুকুন হবে 2 সেকেন্ড, তারপরে 3 সেকেন্ড, 4 সেকেন্ড, এভাবে যাবে। আমি যদি 2 দিয়ে দিই এখান থেকে ক্লিক করে, তাহলে এটা ছোট হবে, অর্থাৎ 1, 2, 3, 4 এই সবটুক মিলে আছে 4 সেকেন্ড, তারপর 8 সেকেন্ড, তারপরে 12 সেকেন্ড, এভাবে প্রত্যেকটা অংশ আমি দেখতে পাবো। আবার যদি এখানে আমরা 1 মিনিট করে দেই তাহলে আরও ছোট হবে, প্রত্যেকটা ইসে দূরত্ব হবে 1 মিনিট। তো আমরা মূলত এখানে 2 সেকেন্ড বা 5 সেকেন্ড করাই ভালো, তো কাজ করতে সুবিধা হয় এটা হলে। তো আমরা এখানে এটা দেখলাম যে কিভাবে এটাকে সংকুচিত করে আনা যায়। আর এখানে যে ট্রাকগুলো রয়েছে প্রত্যেকটা ট্রাকের সামনে দেখাচ্ছে টিক চিহ্ন রয়েছে। যদি কোনো ট্রাকের টিক চিহ্ন আমরা তুলে দেই তাহলে অবশ্যই সেই ট্রাকটা দেখা যাবে না। অবশ্যই টিক চিহ্নটা ওঠানোর পরে টাইমলাইনটাকে মুভ করাতে হবে, নাহলে বোঝা যাবে না। এই জন্য এই ওঠা টিক চিহ্ন উঠে দিয়ে কোনো ট্রাককে আমরা হিডেন করে রাখতে পারি। এটা হচ্ছে টাইমলাইনের অবস্থা।